ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেনের একটি টয় মডেল যা লখনউয়ের আরডিএসও অর্থাৎ রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে, যেটা বৃহস্পতিবার লখনউয়ের আরডিএসও স্টেডিয়ামে ষষ্ঠ ইনো-রেইল প্রদর্শনী এবং সম্মেলনে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতীয় রেলওয়ে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের প্রবর্তনের সাথে একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছানোর জন্য প্রস্তুত, যেটাকে হরিয়ানা জিন্দ এবং সোনিপট রেলওয়ে স্টেশন দুটির মধ্যে শীঘ্রই একটি ট্রায়াল দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন অর্থাৎ আরডিএসও দ্বারা ট্রেনটির নকশা তৈরি করা হয়েছে। এই কৃতিত্বের সাথে ভারত ট্রেনের জ্বালানির উৎস হিসাবে হাইড্রোজেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষাকারী দেশগুলির মধ্যে একটি দেশ হিসেবে গণ্য হয়েছে বা গণ্য হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর 2025 সালের প্রথম 3 মাসের মধ্যে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত নকশাটি 2021 সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল এবং তারপর থেকে প্রকল্পটির কাজ এগিয়ে চলেছে। যদিও হাইড্রোজেন চালিত ট্রেনটির নামকরণ করা হয়নি, তবে আরডিএসওর নকশাকৃত মডেলটিতে 8টি যাত্রীবাহী কোচ রয়েছে, যেটি 2638 জন যাত্রী বহন করতে সক্ষম। ট্রেনটি 110 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে সক্ষম হবে। 3টি কোচ হাইড্রোজেন সিলিন্ডার সংরক্ষণের জন্য মনোনীত করা হবে এবং এতে ইন্টিগ্রেটেড ফুয়েল সেল কনভার্টার, ব্যাটারি, বায়ু এবং জলাধার থাকবে। এই মডেলটি স্বল্প দূরত্বের ভ্রমণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ইন্টিগ্রেশনের কাজ চলছে। হাইড্রোজেন চালিত জ্বালানি শুধুমাত্র জলীয় বাষ্প উৎপন্ন করে। এটি 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমন অর্জনে ভারতীয় রেলওয়ের লক্ষ্যকে পূরণ করবে। ঐতিহ্যবাহী ডিজেল বা কয়লা চালিত ট্রেনের তুলনায় ট্রেনটি বেশি দক্ষ এবং উল্লেখযোগ্যভাবে শব্দ দূষণ কমাতেও সাহায্য করবে। প্রায় 80 কোটি টাকার আনুমানিক খরচ সহ হাইড্রোজেন ট্রেনগুলি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে, যেহেতু উৎপাদন বৃদ্ধি পাবে এবং জ্বালানির দাম কমে যাবে, অপারেটিং খরচ আরও কমে যাবে, যা হাইড্রোজেন জ্বালানিকে একটি টেকসই এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে গড়ে তুলবে। অন্যান্য নন-ডিজেল ট্রেনের মতো হাইড্রোজেন চালিত ট্রেনের জন্য বিদ্যুতায়িত ট্র্যাকের প্রয়োজন হয় না। এটি বিদ্যুতায়িত অবকাঠামো নির্মাণের উচ্চ খরচ দূর করে, বিশেষ করে গ্রামীণ এবং অনুন্নত এলাকায় যেসব জায়গায় বিদ্যুতায়িত ট্র্যাক নেই, সেই জায়গার জন্য হাইড্রোজেন ট্রেনকে একটি ভালো বিকল্প হিসেবে গণ্য করা যেতে পারে। এই হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়ালের জন্য হরিয়ানার জিন্দ-সোনিপট রুটটি বেছে নেওয়া হয়েছে। হাইড্রোজেন চালিত ট্রেন হাইড্রোজেন এবং অক্সিজেন জ্বালানি কোষ থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে মোটরকে চালিত করে। যদিও জার্মানি এবং চীনের মতো দেশগুলি রেল পরিবহনের জন্য হাইড্রোজেন জ্বালানিতে সাফল্য পেয়েছে, তবে বড় আকারের সাফল্য সীমিত। জার্মানি বর্তমানে একমাত্র দেশ যেখানে অপারেশনাল হাইড্রোজেন ট্রেন রয়েছে, যেখানে 2 কোচের মডেল চলছে। যুক্তরাজ্য 2040 সালের মধ্যে ডিজেল ট্রেনগুলিকে ফেজ আউট করার কৌশলের অংশ হিসেবে সক্রিয়ভাবে হাইড্রোজেন ট্রেন পরীক্ষা করছে।
ফ্রান্স 2025 সালের মধ্যে অপারেশন শুরু করার পরিকল্পনা সহ বেশ কয়েকটি আঞ্চলিক লাইনের জন্য হাইড্রোজেন ট্রেনের অর্ডার দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সারা দেশে টেকসই পরিবহন বিকল্পগুলিকে উন্নত করা। সবুজ পরিবহন সমাধানের প্রতিশ্রুতি অংশ হিসেবে সুইডেনও হাইড্রোজেন চালিত ট্রেনের অন্বেষণ করছে। আজকে ভিডিও এখানেই শেষ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার ফেসবুক আইডিটি ফলো করুন এবং ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।